কেমন এনজয় হচ্ছে? বন্ধুরা, এপিসোড 1-এ তোমরা দেখেছিলে আমরা বাইক নিয়ে তারাপীঠ পৌঁছেছিলাম। এই হচ্ছে তারাপীঠের সেই বিখ্যাত গেট, এবং এই দেখো আই লাভ তারাপীঠ, আর এটাই হলো আমাদের হোটেল। এই হচ্ছে সুইমিং পুল। আমরা সবাই এখন রুমে বসে আছি, স্নান করতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। স্নান করতে যাবো বলে সুইমিং পুলে ছাপাতে যাবো, তোমাদেরকে সাথে নিয়ে যাব। বাবু ঝপ্পা কর হয় মা গেলে হয়েছে। হাই করো তোমরা। আমরা এখন কোথায় যাচ্ছি? ক্যামেরাম্যান ফোকাস করো। তারাপীঠ পৌঁছে ঘরে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা স্নান করবার জন্য এখন চলে আসলাম এই সুইমিং পুলে। আমার দুই শালি, ওদের হাজব্যান্ড এবং বাচ্চারা, ওরা 4 চাকা করে এসেছে। আমি বলেছিলাম হোটেলে গিয়ে ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো বন্ধুরা, এই সুইমিং পুলেই ওদের সাথে তোমাদের পরিচয় হয়ে যাবে। কেমন এনজয় হচ্ছে? এরকম দেখো না, জল ছুড়ো না, ফোনে লাগবে। ভাই বন্ধুরা দেখো সুইমিং পুলটা কত সুন্দর। আমাকে একজন কাপল বললো ওদের ফটোশ্যুট করে দেওয়ার জন্য, তো আমি এখন সেটাই করছি। কিন্তু আমিও বেশিক্ষণ ওয়েট না করে আমিও তাড়াতাড়ি সুইমিং পুলে নেমে পড়লাম। 43-44 ডিগ্রি টেম্পারেচারে বাইক চালিয়ে আসবার পর এখন এই সুইমিং পুলে একটু শান্তি পেলাম। মাম্পি এখনও সুইমিং পুলে নামেনি। ও ওর ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছে, এবং ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, তার জন্য ও ভিডিও শ্যুট করছে। মাঝে মাঝে আমাকে মেয়ের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ ও বেবি সুইমিং পুলে স্নান করছে। সুইমিং পুলে প্রচণ্ড হুড়োড়ি করবার পর সবারই একটু খিদে পাচ্ছিল, তাই হোটেলের রেস্টুরেন্ট থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স অর্ডার করে সবাই এখন খেতে ব্যস্ত। স্ন্যাক্স খাওয়ার পর আবার সুইমিং পুলে ফুল মস্তি শুরু। সবাই এখন এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছে, কারণ এখন যে ট্রেডিং ভিডিওটা চলছে সবাই এখন সেটাই বলছে শ্যুট করবে। বন্ধুরা, প্রথম দুজন হচ্ছে আমার ছোটো শালি এবং ওর হাজব্যান্ড ডোনা বান্টি। পরের দুজন হচ্ছে আমার মেজো শালি সোনা এবং বিশ্বদীপ। বিশ্বদীপ আগেই জলে ঝাঁপ মেরে ফেললো। এইবার সোনার ঝাঁপ মারার পালা। ইনি হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুর, এবং এ হচ্ছে আমাদের বন্ধু কাম ড্রাইভার মৈনাক। ফটো এবং ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পর আমি এখন মাম্পির সঙ্গে রিলস করতে ব্যস্ত। কিন্তু যে গানে আমরা রিলস করলাম সেই গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না। তোমরা এই রিলসটাই আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে, তো ওইখানে তোমরা দেখে নিও। গানটা কিন্তু সুপার ডুপার ছিল। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে একবার চেক আউট করে নিও, ওইখানে তোমরা এই ভিডিওটা এবং আমরা যে গানে শ্যুট করেছি সেই গানটাও তোমরা শুনতে পেয়ে যাবে ইনস্টাগ্রামে। আমাদের পর এবার সবাই একে একে ইনস্টাগ্রামের জন্য রিল শ্যুট করছে। আর আমার মেয়েকে দেখো লেফট সাইডে, ও তো প্রচণ্ড এনজয় করছে সুইমিং পুলে, ওর খুব মজা হচ্ছে। সুইমিং পুল থেকে অনেকক্ষণ ঝাপাঝাপি করার পরে এখন 4টে বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে সবার। এখন আমরা এসেছি নিচে লাঞ্চ করতে। বিশ্বদেবের সাথে জেঠুর সাথে আমরা একটু ভালো করবো।
আজকে সন্ধেবেলাতেই আমরা তারা মায়ের পুজো দেবো, সেই জন্য আজকে আমরা নিরামিষ থালি অর্ডার করেছি, ভাত, ডাল এবং আলু পোস্ত। আমাকে দাও, আমাকে দাও। আমি বেশি ভাত খাবো। দিদি বনুকে দোল দিচ্ছে। ভয় লাগছে না তো? এটা কে? গোপাল ঠাকুর? এই গোপাল ঠাকুরটা কই? এই যে গোপাল ঠাকুর কই? দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা এখন হোটেলের সামনের পার্কটাতে এসে আড্ডা মারছি। আমরা দুপুরে ঘুমোবো না, কারণ আমাদের সন্ধেবেলায় তারা মায়ের পুজো দিতে যেতে হবে। এই চ চ ডাকছে, চ বাইরে ঘরে এসে গরম লাগছে। চলে আয়, চলে আয়, কুকু বাবা ডাকছে, চলে আয়, তাড়াতাড়ি আয়। চ যাবো, রেডি হ, তাড়াতাড়ি আয়। রুমে গিয়ে গল্প করো, চলো। চলে আয় কুহু। বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে মায়ের পুজো দেওয়ার জন্য। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব মাত্র 5 মিনিট, কিন্তু আমাদের সাথে যেহেতু বাচ্চারা রয়েছে তাই আমরা পায়ে হেঁটে না গিয়ে আমরা টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো হোটেল ভেতরে। সবাই এসি হোটেলটাই খোঁজে, একদিনের জন্য তো আসে বড় জোর, এসি হোটেলটাই সবাই একদিনের জন্য এসি হোটেল প্রেফার করতে পারবে। মেন রোড থেকে মন্দিরে যাবার জন্য এইটা হচ্ছে সেকেন্ড গেট। আমরা এই সেকেন্ড গেটটাকেই বেছে নিলাম, তার কারণ হচ্ছে প্রথম গেটে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা এই সেকেন্ড গেটটাকেই বেছে নিলাম। মায়ের এই রকম ফটোর দোকান তোমরা রাস্তার দুই পাশে অনেক দেখতে পাবে। শুধু ফটো নয়, ঘর সাজানোর বিভিন্ন জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো কাকাতুয়া, এইখানকার প্যারা কিন্তু খুবই বিখ্যাত। এই রাস্তাতেই সামনে একটি চেনাশোনা দোকান আছে, ওইখান থেকেই মায়ের পুজো দেওয়ার জন্য ডালা আমরা সংগ্রহ করব। এই হলো জয় মা পূজা ভাণ্ডার, এখান থেকেই আমরা মায়ের পুজোর ডালা সংগ্রহ করব। তোমরা যারা তারাপীঠে এসেছো তোমরা জানো তারাপীঠে প্যারার স্বাদ কত সুন্দর। এই দেখো এইখানে পুজো দেওয়ার জন্য নাম এবং গোত্র লেখার কাজ চলছে। যখন লিখবি যেটা তখন মা বাবার নাম লিখবি একবার। ডালা স্টার্টিং কত দিয়ে? 51 টাকা থেকে। ডালা ছাড়া মালা কিছু থাকে না, মালা আলাদা। হ্যাঁ, ডালা তো আলাদা থাকে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সর্বনিম্ন ডালার মূল্য 51 টাকা, এবং এর উপরে তোমরা 101, 151, 201 এবং 251 ডালাও পেয়ে যাবে। হাসে হাই, হাই করো, হাই করো। মিমিকে 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 মিমি টাটা হাই করো। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমাদের ডালা তৈরি হয়ে গেছে, এবং এই ডালা নিয়েই আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তোমাদের আগেই বলেছি মন্দিরের প্রথম গেটটাতে প্রচণ্ড ভিড় রয়েছে, তাই আমরা সেকেন্ড গেট দিয়েই মন্দিরে প্রবেশ করলাম। বন্ধুরা, তোমরা মন্দিরে পুজো দিতে আসবার সময় মন্দিরের সামনের দিকে যে গেটটা রয়েছে সেই গেট দিয়েই মন্দিরে এসো। মায়ের পুজো দেওয়ার জন্য যে জেনারেল লাইনটা রয়েছে সেই লাইনটা মন্দির সংলগ্ন পুকুরের পাশ থেকেই তোমরা দেখতে পেয়ে যাবে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি জেনারেল লাইনে এসে পুজো দিতে চাও তাহলে তোমাদের হাতে 3 থেকে 3.5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, কারণ জেনারেল লাইনে পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে।
তোমরা যদি ভিআইপি লাইনের মাধ্যমে পুজো দাও তাহলে কিন্তু তোমাদের সময় খুবই কম লাগবে। ভিআইপি লাইনের মূল্য যথাক্রমে 200, 300 এবং 500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমাদের সাথে বাচ্চারা থাকবার জন্য এবং আমাদের হাতে সময় কম থাকবার জন্যই আমরা জেনারেল লাইনটাকে অ্যাভয়েড করে আমরা ভিআইপি লাইনেই দাঁড়ালাম মায়ের পুজো দেবার জন্য। বন্ধুরা, এটাই হচ্ছে তারাপীঠ মন্দিরের মায়ের গর্ভগৃহ এবং এইখানে তোমরা যে তারা মায়ের সুন্দর মূর্তিটা দেখছো, এই মূর্তির নিচেই আসল শিলা মূর্তিটা রাখা আছে। তারা মায়ের এই মূর্তির নিচেই তোমরা মায়ের চরণদ্বয় দেখতে পেয়ে যাবে। এই দেখো, এখন মায়ের আরতি হচ্ছে। প্রত্যেক দিন সন্ধে 6টা থেকে 7:30 পর্যন্ত মায়ের আরতি হয়। এই সময় তোমরা মায়ের পুজো দিতে পারবে না, কিন্তু মায়ের আরতির দর্শন করতে পারবে। এই যে জায়গাটি দেখছো, এইটা হচ্ছে যজ্ঞ করার জায়গা। দেখো, এখানে অনেক যজ্ঞ হচ্ছে। তোমরা যদি চাও তো তোমরা পুজো দিয়ে এবং যদি যজ্ঞ করতে চাও তো তোমরা এখানে পুরোহিতদের ধরে এখানে যজ্ঞ করতে পারো। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমি কালকে সকালে এসে মন্দির চত্বরটা এবং এখানকার যে মহাশ্মশান আছে সেইটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ, এইখানে অনেকে কীর্তন করতে করতে মায়ের মন্দিরে যাচ্ছেন মাকে দর্শন করবার জন্য। বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা মন্দিরে মোবাইল নিয়ে ঢুকতে পারবে কিন্তু কোনো ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না। তাই তোমরা যেই দোকান থেকে মায়ের পুজোর ডালা সংগ্রহ করবে সেই দোকানেই তোমাদের ব্যাগ এবং জুতো ওইখানে রেখে যাবে। মায়ের কাছে পুজো দেওয়ার প্রসাদ। আগামীকাল সকালে তোমাদের আরও একবার মন্দির চত্বরটা এবং তারাপীঠের মহাশ্মশানটা ঘুরিয়ে দেখাবো। মায়ের পুজো দেওয়ার পর মায়ের প্রসাদ আমরা হোটেলে রেখে এসে আমরা রাতের ডিনার করার জন্য চলে এলাম এই রেস্টুরেন্টটাতে। আমার মেয়ের বিরিয়ানি খুব পছন্দ, তাই মাম্পি এবং মেয়ের জন্য বিরিয়ানি অর্ডার করলাম এবং আমি রাতে রুটি খাবো। চিকেনের কি হবে? চিকেন কারিটা দিয়ে দাও 3 পিস। বিরিয়ানিটা কেমন খেতে? গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আমি গতকাল রাতে বলেছিলাম তোমাদেরকে সকালবেলায় গিয়ে মন্দির চত্বরটা এবং তারাপীঠের মহাশ্মশানটা ঘুরিয়ে দেখাবো। তাই আমি এখন যাচ্ছি তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন করতে এবং মহাশ্মশানটাকে তোমাদেরকে দেখাতে। রাস্তার দুই ধারের এই সমস্ত দোকান থেকেই তোমরা মায়ের পুজো দেওয়ার ডালা পেয়ে যাবে। আমার ডান দিকে হচ্ছে তারাপীঠ মহাশ্মশান এবং বাঁ দিকেই দেখো এই হচ্ছে মায়ের মন্দিরে ঢোকবার গেট। এই গেটের ডান দিকে জুতো রাখার জায়গা আছে। মায়ের মন্দির ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। পুজো দেওয়ার সময় হচ্ছে ভোর 5টা থেকে দুপুর 12টা। 12টা থেকে 1:30টা পর্যন্ত মায়ের ভোগ দেওয়া হয়। দুপুর 1:30টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আবার তোমরা পুজো দিতে পারবে এবং 6টা থেকে 7:30টা পর্যন্ত মায়ের আরতি হয়। তারপর 7:30টা থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত তোমরা মায়ের পুজো দিতে পারবে। এই দেখো, এই সমস্ত জায়েন্ট স্ক্রিনে তোমরা মায়ের আরতি দেখতে পারবে
এবং মন্দিরের নাট মন্দির থেকেও তোমরা মায়ের আরতি দেখতে পারবে। এই নাট মন্দির থেকেই তোমরা মায়ের নিরামিষ ভোগ 50 টাকায় এবং নিরামিষ মাছ ভোগ 100 টাকায় পেয়ে যাবে। এছাড়াও তোমরা ভোগের কাউন্টার থেকে কুপন কেটে মায়ের ভোগ খেতে পারবে এবং এইখানে মায়ের প্রতিদিন যে ভান্ডারা হয় সেখান থেকেও তোমরা ফ্রিতে মায়ের ভোগ খেতে পারবে। তোমরা যদি মাকে অন্নভোগ দিয়ে পুজো দিতে চাও তার জন্য তোমাদের পান্ডা ধরেই পুজো দিতে হবে এবং অন্নভোগের মূল্য তোমরা পান্ডাদের থেকে জানতে পেরে যাবে। মায়ের মন্দির প্রাঙ্গণে চন্দ্রচূড় ভৈরব মন্দির, নারায়ণ এবং ষষ্ঠী মাতার মন্দির, হনুমান মন্দির, গণেশ মন্দির এবং বামদেবের মন্দিরেও তোমরা পুজো দিতে পারো। মায়ের মন্দির থেকে বাইরে এসে আমরা সিঁড়ি দিয়ে নেবে সোজা গিয়ে তারাপীঠ মহাশ্মশান দর্শন করব এবং ওইখানেই আমরা বামদেবের সমাধি মন্দির, পঞ্চমুণ্ডির আসন এবং মায়ের পাদপদ্মেরও দর্শন করব। তারাপীঠ মহাশ্মশানে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ, দেখো এখানে লেখাই রয়েছে। এবং এই দেখো এইটা হচ্ছে বলিকাঠ বা হাঁড়িকাঠ, মায়ের পুজোর সময় এইখানেই বলি হয়ে থাকে। এইখানে তোমরা অনেক সাধু সন্তদের দেখতে পাবে এবং দেখো এই লাল রঙের মন্দিরটাই হচ্ছে বামদেবের সমাধি মন্দির। বামদেবের সমাধির ওপরেই এই লাল মন্দিরটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে শ্বেতশিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসেই ব্রহ্মার মানস পুত্র ঋষি বশিষ্ঠ তপস্যা করে 3,03,000 বার মায়ের নাম জপ করে সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে বামদেবও এই একই আসনে বসে মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন বলে তারাপীঠকে সিদ্ধপীঠও বলা হয়ে থাকে। তারাপীঠের প্রাচীন নাম ছিল চণ্ডীপুর এবং বর্তমানে এখানে আর শিমুল গাছটিও নেই। পঞ্চমুণ্ডি মানে হলো 5টা মুন্ডু, অর্থাৎ 5টা মৃত প্রাণীর মুন্ডু মাটিতে পুঁতে তার ওপরেই এই আসনটি তৈরি করা হয়েছিল। ওই 5টি প্রাণী হলো সাপ, বেজি, শেয়াল, হনুমান এবং মানুষের। মানুষ বলতে যারা মরা পড়ায় সেই ডোম বা চাঁড়ালের মাথা। আর এই পঞ্চমুণ্ডি আসনের ওপরই রয়েছে কোষ্ঠী পাথরের মায়ের পাদপদ্ম। গোলাপ জল, আতর, আলতা, সিঁদুর এবং ফুল দিয়ে মায়ের পাদপদ্মের পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, এটাই হচ্ছে দ্বারকা নদীর তীরে তারাপীঠ মহাশ্মশান। এই দেখো শবদাহ করা হচ্ছে। বন্ধুরা, এটাই হচ্ছে শিবাভোগতলা। এইখানেই বামদেব শিয়াল, কুকুর, হনুমান এই সমস্ত প্রাণীদের ভোগ খাইয়ে নিজে ভোগ গ্রহণ করতেন। বন্ধুরা, এই কালো বস্ত্র পরিধানকারী ইনি হলেন রাশিয়ান নাগরিক। ইনি মা ভবানীর আশ্রয়ে মা তারার তপস্যায় ব্রতী হয়েছেন। ইনি এক ইন্টারভিউতে বলেছেন ইনি আর রাশিয়ায় ফিরে যাবেন না, ইনি এখন থেকে তারা মায়ের তপস্যা করবেন। এনার নাম হলো যোগী অন্নপূর্ণানাথ। বন্ধুরা, গেরুয়া বস্ত্র পরিধারণকারী ইনি সকলের কাছে ভবানী মা নামে পরিচিত হলেও এনার আসল নাম হলো ভবানী সিং। ইনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এনার পিতার নাম হলো চন্দ্রপাল, কিন্তু ইনি একজন কিন্নর হবার জন্য খুব অল্প বয়সেই পরিবার ত্যাগ করেছিলেন। পরিবার ত্যাগ করে ইনি একজন মুসলিম গুরুর কাছে লালিত পালিত হন এবং 2011 সালে শবনম হাজি নাম নিয়ে ইনি হজ যাত্রাও করেন। এরপর 2014 সালে ভারতীয় সংবিধানে যখন থার্ড জেন্ডারকে স্বীকৃতি দিয়ে আসন সংরক্ষিত করা হলো তখন তিনি পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তারা মায়ের সেবায় নিজেকে উজাড় করে দেন। ইনি একবার ইলেকশনেও দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, এই কালো বস্ত্র পরিধানকারী ইনি হলেন সমীরনাথ আঘোরি। এনাকে তারাপীঠের জ্যান্ত শিবও বলা হয়ে থাকে। ইনি শব, শিব এবং শ্মশান এই 3টি সাধনাই করেছেন। শুন এবং শান এই 2টি শব্দ থেকেই শ্মশান কথাটির উৎপত্তি হয়েছে। শ্মশান সংলগ্ন এলাকায় সাধুদের যে ঘর আছে এনার ঘরের নাম্বার হলো 9B। এই সমীরনাথ আঘোরি ইনি অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। যেমন ইনি প্রতিদিন নিজে হাতে রান্না করে সাধুদের সেবা দেন। যখন কোনো সাধু অসুস্থ হন সেই সাধুকে তিনি হসপিটালে ভর্তিও করে দেন। এছাড়াও কৌশিকী অমাবস্যা এবং বিভিন্ন উৎসবের সময় তারাপীঠ, শ্রাবণ মাসে তারকেশ্বর এবং বিভিন্ন জায়গায় ইনি এনার ভান্ডারার মাধ্যমে
সেবা দিয়ে থাকেন। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইনি হলেন ভৈরবী মা। এনাকে মন্দির এবং শ্মশান সংলগ্ন এলাকায় সবসময় তোমরা দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোড কঙ্কালীতলা এবং শান্তিনিকেতনের এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।